সারাদিন কোনো মতে কেটে গেলেও আমাদের সবার কিন্তু একটাই চিন্তা যে রাতের বেলায় কি বানাবো। মানে রুটি বা ভাত দিয়ে খেতে একই রকম সবজি তো খেতে ভালো লাগে না। তার জন্য আজকে তোমাদের সঙ্গে সেদ্ধ ডিম আর ভেন্ডি দিয়ে খুবই সহজে ইনস্ট্যান্ট একটা রেসিপি শেয়ার করব। তোমাদের অনেকটা কাজে আসবে রেসিপিটা। আর বিশেষ করে যারা ভেন্ডি খেতে চায় না তারাও কিন্তু রেসিপিটা চেটেপুটে খেয়ে নেবে। বানাতে সময় লাগে খুবই কম আর খেতে ভীষণ টেস্টি। বিশেষ করে গরম গরম রুটি দিয়ে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। তো চলো ঝটপট দেখে নেবে ভিডিওটা। তার জন্য সবার প্রথমে লাগছে ভেন্ডি, এই রেসিপির মূল উপকরণ। আর ভেন্ডিটাকে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তবে তোমরা চাইলে ভেন্ডিটাকে পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো এবার সমস্ত ভেন্ডিগুলোকে খুব ভালো মতন ধুয়ে দুদিকটা কেটে বাদ দিয়ে নিয়েছিলাম। তারপর একটা ছুরির সাহায্যে ভেন্ডিগুলোকে এরকমভাবে কাটতে হবে। চেষ্টা করতে হবে একটু ছোট করে কাটতে, তাহলে খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে। তো সমস্ত ভেন্ডিগুলোকে আমরা একই রকম করেই কেটে নেব। তোমরা চাইলে যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবেই কাটতে পারো। সবগুলো ভেন্ডি এইভাবে কেটে নিয়েছিলাম। আর তার সঙ্গে লাগছে দুটো সেদ্ধ ডিম, সেটাকে মাঝখান থেকে কেটে এরকম ছোটো ছোটো করে কাটতে হবে। তোমাদের সবজিগুলো যেরকমভাবে পছন্দ সেরকমভাবেই তোমরা কাটতে পারবে। তো ডিমটাকে আমরা এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ভেন্ডির পরিমাণ মতন এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছিলাম। তো সমস্ত সেদ্ধ ডিমটাকে একই রকম করেই কেটে নিয়েছিলাম। তারপর অন্যদিকে লাগছে একটা আলু, আর একটা বড় সাইজের কাঁচা আলু নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। মানে একটা কাঁচা আলু একদম ছোট ছোট করে কেটে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। আচ্ছা, আজকে আমি ভেন্ডির মধ্যে কাঁচা আলু ব্যবহার করেছিলাম, তবে তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো। ভেন্ডির সঙ্গে আলু অ্যাড করলে খেতে খুব টেস্টি লাগে, তার জন্য আমি এখানে আলুটাকে অ্যাড করেছি। তো এবার অন্যদিকে রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে কড়াইতে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে সাদা তেল। তো তেলটাকে অ্যাড করে খুব ভালো করে গরম করতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করব কেটে ধুয়ে রাখা আলুটা। প্রথমে আমরা তেলের সঙ্গে আলুটাকে অ্যাড করে হালকা করে ভেজে নেব, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে। তোমরা একবার আমার মতন একদিন বাড়িতে বানিয়ে দেখো, খেতে ভীষণ টেস্টি হয়। তো সমস্ত আলু অ্যাড করে এর সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন, এতে করে আলুগুলো খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে। তো এবার আলুগুলোকে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম হিটে রেখে ভালো মতন ভেজে নিতে হবে। এখানে কিন্তু মোটামুটি আলুটা 50% সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মতন সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা সাইডে করে দিলাম, তার সঙ্গে আমরা ওই সেদ্ধ ডিমটাকেও অ্যাড করব। ডিমটাকে এর মধ্যে ভেজে অ্যাড করব, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে তোমরা চাইলে ডিমটাকে না ভেজে সব শেষও অ্যাড করতে পারো। একটু সাইডে করে দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে। তোমরা একবার এইভাবে আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে ভীষণ টেস্টি লাগবে। আর রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। প্রপারভাবে আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নাও, আশা করছি তোমাদের সবার পছন্দ হবে। ডিমটাকে হালকা আঁচে এরকম লালচে করে ভেজে নিয়েছিলাম, তারপরে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ডিম আর আলুগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে ওই একই কড়াইতে অ্যাড করতে হবে আরও খানিকটা পরিমাণে সর্ষের তেল। তো পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে এখন এতে ফোড়ন দেব সামান্য কালো জিরে, আর তার সঙ্গে সামান্য পরিমাণে কাঁচা বা পাকা লঙ্কা। ঝাল মতন লঙ্কাটাকে অ্যাড করবে। তার সঙ্গে অ্যাড করলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিতে হবে, খুব একটা বেশি লালচে করে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিতে হবে। যখন এরকম হালকা নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করলাম কেটে ধুয়ে রাখা ভেন্ডিটা। এবার পেঁয়াজের সঙ্গে ভেন্ডিটাকে ভালো মতন ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর পিচ্ছিল ভাবটা কমে যাচ্ছে। হালকা করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালারের জন্য, তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন সমস্ত কিছু দিয়ে ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কি হবে এর পিচ্ছিল ভাবটা চলে যাবে, খেতেও খুব সুন্দর হয়। একটু সময় নিয়ে ভাজবে। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, তারপর ঢাকনা চাপা দিয়ে ভেন্ডিগুলোকে বেশ ভালো মতন সেদ্ধ করতে হবে। 5 থেকে 6 মিনিটের মতন ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে ঢাকনা চাপা দিয়ে রেখেছি। আর দেখো এদিকে কিন্তু ভেন্ডিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা ডিম আর আলুটা।
সমস্ত ভেজে রাখা আলু আর ডিমটা এর মধ্যে অ্যাড করে আর বাকি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো মতন ভেজে নিতে হবে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট বা স্ন্যাক্স আইডিয়া বা ডিনার বা ব্রেকফাস্ট আইডিয়া তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। জাস্ট এবার সব শেষে অ্যাড করলাম সামান্য স্বাদ মতো নুন, কারণ আমার নুনটা আগে একটু কম মনে হচ্ছিলো, তার জন্য এখানে সামান্য পরিমাণে নুনটাকে অ্যাড করলাম। আর দিলাম খুবই সামান্য কয়েক দানা চিনি, তবে তোমরা চাইলে চিনি ছাড়াও করতে পারবে। ব্যাস, তাহলে কিন্তু রেসিপিটা একেবারে রেডি। রুটি, পরোটা অথবা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা অনেকটা কাজে আসবে। বিশেষ করে রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু খেতে একেবারে পারফেক্ট, আর গরম গরম ভাত দিয়েও খেতে দুর্দান্ত লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।